আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পাল্টা আক্রমণে ইউক্রেনকে প্রস্তুত করছে পশ্চিমারা। এরপর জানিয়ে দিব কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভূত 5 ইসরায়েলিকে গুলি করে হত্যা। এদিকে সীমান্ত সন্ত্রাস বরদাস্ত করবে না ভারত, ফের পাকিস্তানকে কড়া বার্তা দিল্লির। এবং জানিয়ে দেব ইউক্রেনের নাৎসি সরকার পরিবর্তন করাই রাশিয়ার লক্ষ্য। আরো জানিয়ে দেব প্রবল শক্তিশালী অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষা করল ভারত, একসঙ্গে ধ্বংস হবে অনেক টার্গেট ঘাঁটি। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে পুলিশের উপর নির্বিচারে গুলি, নিহত 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পাল্টা আক্রমণে ইউক্রেনকে প্রস্তুত করেছে পশ্চিমারা। পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে প্রস্তুত করতে পশ্চিমা দেশগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা শুরু করেছে ইউক্রেন, তাই কিয়েভকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, আমরা সম্মিলিতভাবে যা করতে পারি করেছি। তাদের প্রস্তুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্তিগতভাবে অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ক্রমবর্ধমান পরিস্থিতিতে আমরা ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনার খুব আশাবাদী। তিনি জোর দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কিয়েভকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে চায়। বাইডেন যোগ করেন, আমরা যুদ্ধক্ষেত্রে এখন ইউক্রেনের প্রয়োজনে তাদের সহায়তা দিয়ে যাচ্ছি, একই সঙ্গে দীর্ঘমেয়াদে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকে দক্ষিণ জাপোরিজিয়া অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। রাশিয়ান কর্মকর্তারা ও সামরিক ব্লগাররা বলেছেন সেখানে ভারী লড়াই হচ্ছে। তারা বলেছেন ট্যাঙ্ক, আর্টিলারি এবং ড্রোন নিয়ে ইউক্রেনীয় সেনারা অরিখিভ শহরের দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ইউক্রেনের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন শত্রুরা সক্রিয় প্রতিরক্ষায় রয়েছে। বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের কেন্দ্রবিন্দু হবে জাপোরিজিয়া। কারওয়াশ কেন্দ্রে ফিলিস্তিনি বংশোদ্ভূত 5 ইসরায়েলিকে গুলি করে হত্যা। ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি কারওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভূত 5 ইসরায়েলিকে গুলি করে হত্যা করা হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পুলিশ একথা জানিয়েছে খবর এএফপির। খবরে বলা হয়, চলতি বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনায় নিহত আরব ইসরায়েলিদের সংখ্যা বেড়ে 96 জনে দাঁড়ালো। এই হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলায় সহায়তা করবে। পুলিশ জানায়, নাজারথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়। এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের গ্রেপ্তারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে কথা বলার সময় পুলিশ মুখপাত্র এলি লেভি সরকারি সম্প্রচার কেন্দ্র কানকে বলেন, এক বা একাধিক ব্যক্তি ওই কার ওয়াশ কেন্দ্রে লোকজনের উপরে বেপরোয়া গুলি বর্ষণ করে। উল্লেখ্য, ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 20% আরব ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের বংশধর। 1948 সালে ইসরায়েল গঠনের পর তারা তাদের ভূমিতে থেকে যায়। সীমান্ত সন্ত্রাস বরদাস্ত করবে না ভারত, ফের পাকিস্তানকে কড়া বার্তা দিল্লির। সীমান্ত সন্ত্রাস নিয়ে ফের তোপ দাগলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, ভারত কোনোভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না। সীমান্ত সন্ত্রাসের দিকে তাকিয়ে ভারত কোনোভাবেই ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করবে না। এবার ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী। পাকিস্তান যদি ভারতের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে ইসলামাবাদ জানে কি করতে হবে, অর্থাৎ সীমান্ত সংক্রান্ত বন্ধ করলে তবেই ভারত পাকিস্তানি দ্বিপাক্ষিক সম্পর্ক গতি পেতে পারে বলে মন্তব্য করেন জয়শঙ্কর। পাশাপাশি ভারতবর্ষের জাতীয় সুরক্ষার জন্য 370 ধারার অবলুপ্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন জয়শঙ্কর।
ইউক্রেনের নাৎসি সরকার পরিবর্তন করাই রাশিয়ার লক্ষ্য। রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মধ্যে কোনো যুদ্ধ নেই, বরং এই যুদ্ধ ইউক্রেনকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে। তাই রাশিয়ার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের প্রতিস্থাপিত ইউক্রেনের ক্ষমতায় আসীন নাৎসি সরকারকে বদলে দেওয়া। বুধবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ, বেলারুশের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার ফলোভোভিচের সঙ্গে বৈঠকের সময় একথা বলেছেন। পাত্রুশেভ বলেন, কিয়েভের বর্তমান সরকার একটি নাৎসি মতাদর্শের সরকার, যা ওয়াশিংটন এবং লন্ডন ইউক্রেনের স্থাপন করে দিয়েছে। এই সরকারকে অবশ্যই বদলে দিতে হবে। তিনি আরো বলেন, ইউক্রেনকে অবশ্যই নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। পাত্রুশেভ অভিযোগ করেন, এই সংকট আর কোনো পক্ষকে নয়, বরং কেবল যুক্তরাষ্ট্রকেই ফায়দা করে দিচ্ছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এই শীর্ষ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউরোপকে নতজানু করে ফেলেছে এবং ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করে কেবল যুক্তরাষ্ট্রের ফায়দা বাড়িয়ে নেওয়ার সুযোগ খুঁজছে। এ সময় তিনি আরো বলেন, শক্তিশালী ইউরোপ বহু মেরুকরী কেন্দ্র। রাশিয়ার এই নেতা আরো অভিযোগ করেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার মিত্র বেলারুশের জন্য ইউক্রেনের মতো একই পরিকল্পনা করছে। তার উদাহরণ হিসেবে তিনি দেশটিতে 2020 সালে ব্যর্থ হওয়ার কালার রেভলিউশনের কথা উল্লেখ করেন। প্রবল শক্তিশালী অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষা করল ভারত। একসঙ্গে ধ্বংস হবে অনেক টার্গেট। অগ্নি প্রাইম মিসাইল হলো অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ওজন 11,000 কেজি। এই ক্ষেপণাস্ত্রের 2000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। ভারত বৃহস্পতিবার ওড়িশা উপকূলের একটি দ্বীপ থেকে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমকে উৎক্ষেপণ করা হয়েছে পরীক্ষার জন্য। সেই পরীক্ষা সফলও হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দৃঢ় কর্মকর্তা একথা জানান। ডক্টর এপিজে আব্দুল কালাম উপকূলে অগ্নি প্রাইম এর পরীক্ষা করা হয়েছে। কর্মকর্তাদের মতে, অগ্নি প্রাইম এর আগে 3টি পরীক্ষা হয়েছিল। সেই সবকটিতে সফল হওয়ার পর এটিকে সন্ধ্যা 7:30টায় পরীক্ষা করা হয়। ফ্লাইট ডেটা ক্যাপচার করতে 2টি ডাউন রেঞ্জ ভেসেল সহ বিভিন্ন স্থানে টার্মিনাল পয়েন্টে রাডার, টেলিগ্রাম এবং ইলেকট্রো অপটিক্যাল সেই পরীক্ষা সফল হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তা একথা জানান। ডাক্তার এপিজে আব্দুল কালাম উপকূলে অগ্নি প্রাইম এর পরীক্ষা করা হয়েছে। কর্মকর্তাদের মতে, অগ্নি প্রাইম এর আগে 3টি পরীক্ষা হয়েছিল। সেই সবকটিতে সফল হওয়ার পর এটিকে সন্ধ্যা 7:30টায় পরীক্ষা করা হয়। ফ্লাইট ডেটা ক্যাপচার করতে 2টি ডাউন রেঞ্জ ভেসেল সহ বিভিন্ন স্থানে টার্মিনাল পয়েন্টে রয়েছে রাডার, টেলিমেট্রি এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মতে রেঞ্জ ইনস্ট্রুমেন্টেশন স্থাপন করা হয়েছিল, আর তাতেও সফল হয়নি ক্ষেপণাস্ত্রটি। প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল বিবৃতি অনুসারে ক্ষেপণাস্ত্রের ফ্লাইট পরীক্ষার সময় সমস্ত উদ্দেশ্য সফল হয়েছে। পাকিস্তানের পুলিশের ওপর নির্বিচারে গুলি, নিহত 2। পাকিস্তানের সোয়াতের মেঙ্গোরা শহরের সবজি মান্ডি এলাকায় আজ পুলিশের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত 2 জন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরেক নিরাপত্তারক্ষী। দেশটির এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন খবর দা হিন্দু। খাইবার পাখতুনখোয়ার পাবলিক রিলেশনস অফিসার মাইন ফায়েজ বলেন, মেঙ্গোরা শহরের সবজি মান্ডি এলাকায় পুলিশ সদস্যরা রুটিন দায়িত্বে ছিলেন। এই সময় কিছু অজ্ঞাত বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই উমরা খা এবং আশরাফ আলী নিহত হন এবং একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানান মঈন। এই কর্মকর্তা জানান, হামলা চালানোর পরেই বন্দুকধারীরা পালিয়ে যায়। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে। সোয়াত জেলা পুলিশ অফিসার সাইফুল্লাহ ডনকে বলেছেন, বন্দুকধারীদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে। খাইবার পাখতুনখোয়া পুলিশ এই ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার এ শেয়ার করেছে। এর একদিন আগে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন এক পুলিশ কর্মকর্তা। একই দিনে গারার গুলদাত এলাকায় পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পাকিস্তান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে, বিশেষ করে দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল নেওয়ার পর থেকে গত 21 মাসে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ 73% বেড়েছে।